আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে আমাদের সামনে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে Xiaomiর অন্যতম লেটেস্ট একটা ডিভাইস Xiaomi Redmi Note 13 Pro, যেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে আপনি অল অ্যারাউন্ড কোথাও অ্যাভেলেবল পাবেন না। এটা কিন্তু গ্লোবাল ভার্সন, এটার চাইনিজ ভেরিয়েন্টটা কিন্তু কয়েকদিন আগে লঞ্চ হয়েছে, মার্কেটে আসছে, ইউজ করছে কাস্টমার, বাট গ্লোবাল ভার্সনের জন্য অনেকেই অপেক্ষা করতেছিল। আজকে কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন Redmi Note 13 Pro গ্লোবাল ভার্সনটা। বসুন্ধরা সিটি, বেসমেন্ট 2, শপ নাম্বার 53, টেক এন্ড টক বিডি। এখানে আসলে কিন্তু এই Note 13 Pro সহ বর্তমান সময় যে লেটেস্ট ফোনগুলো বাংলাদেশে আছে সেগুলো আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। সো আমি কথা বাড়াবো না, আজকে আমি এই প্রোডাক্টের আনবক্সিং শুরু করবো এবং দেখবো ভিতরে কি দেওয়া আছে। আমি আজ কিন্তু আসলে অনেক বেশি এক্সাইটেড, কারণ শীতকালে কিন্তু গরম গরম ফোন চলে আসছে। 2024 এ কিন্তু আর এরকম আরো অনেক ফোন লঞ্চ হবে, নতুন ফোন আনবক্স কিন্তু আমরা নিয়ে আসবো রেগুলার আপনাদের জন্য। সো ভিডিও শুরু করা যাক। সো এখান থেকে যদি আমরা ফোনটা আনবক্স করি, সবার আগে দেখতে পারবো Xiaomiর একটা টিপিক্যাল বক্স, যেটা হচ্ছে রেড কালার মধ্যে হোয়াইট কালারের কম্বিনেশন, যেটা কিন্তু আমরা এর আগে দেখি নাই কখনো। সো উপরে খুললে কিন্তু সবার আগে Redmi লোগোটা দেখতে পাবো, যেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল থাকে সব Xiaomiর বক্সের মধ্যেই বা Redmiর বক্সের মধ্যেই। এখানে কিন্তু ভিতরে ডিভাইসটা রাখা আছে, আমরা সাইডে রাখলাম। আমাদের কাছে কিন্তু ব্ল্যাক কালারের ডিভাইস। সাইডে রাখার পরে ভিতরে কি দেখবো, ভিতরে কিন্তু 67 ওয়াটের একটি চার্জার দেওয়া আছে, যেটা কিন্তু হচ্ছে এর আগে Redmi Note 12 Pro তে ছিল। এবং পাশাপাশি কিন্তু একটি USB টাইপ A টু টাইপ C কেবল দেওয়া আছে। টাইপ C কেবলের যে লেন্থ সেটা কিন্তু অনেক বেশি লং এবং হার্ড কেবল দেওয়া আছে। এবং পাশাপাশি কিন্তু আমরা যদি এখানে ভিতরে দেখি, ভিতরে কিন্তু দেওয়া আছে হচ্ছে আপনার গিয়ে সবার আগে সিম ইজেক্টর ট্রে, তারপরে দেওয়া আছে কিছু ডকুমেন্টেশন, তারপরে দেওয়া আছে হচ্ছে আপনার গিয়ে কেস। এখানে কিন্তু হচ্ছে গতবারের মতো ট্রান্সপারেন্ট কেস ইউজ করা হয় নাই, এখানে কিন্তু এবার হচ্ছে সিলিকন কেস ইউজ করছে, যেটা হচ্ছে আমার কাছে Xiaomiর ক্ষেত্রে একটি ইউনিক মনে হয়েছে, কারণ Xiaomiর ক্ষেত্রে বরাবরই আমরা ট্রান্সপারেন্ট কেসটা দেখে থাকি। সো ফাইনালি কিন্তু আমরা চলে আসবো ডিভাইসটাতে। জাস্ট লুক অ্যাট দিস ডিভাইস, ও মাই গড, কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর। আসলে মিররি ব্ল্যাক বলতে পারি পিছনের কালারটা, ব্ল্যাক সহ কিন্তু আরো 3টা কালারে ফোনটা পাওয়া যায়। ফোনটা কিন্তু এক হাতে গ্রিপ করতে কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগছিল, কারণ হচ্ছে ফোনটার যে থিকনেস সেটা কিন্তু Redmi Note 12 Pro মতো আমরা পাচ্ছিলাম কিছুটা, তবে ডিজাইনটাই কিন্তু কিছুটা চেঞ্জেস আসছে পিছনে। আপনার হচ্ছে ক্যামেরা বাম যেটা বড় হয়েছে, আপনার ক্যামেরা লেন্দি হয়েছে, এবং হচ্ছে পিছনে যে গ্লাস ব্যাক সেটা কিন্তু আমরা সেম Redmi Note 12 Pro মতোই পাচ্ছিলাম। পাশাপাশি যদি আমরা হচ্ছে সাইড ফ্রেমের কথা বলি, সাইড ফ্রেম কিন্তু প্লাস্টিক, পিছনে কিন্তু গ্লাস ব্যবহার করা আছে। সো ওভারঅল ফার্স্ট ইমপ্রেশন, ফার্স্ট লুক কিন্তু আমার কাছে মোটামুটি অনেক বেশি ভালো লাগছে। Note 13 Pro ইন ডিসপ্লের কথা বলতে গেলে 6.67 ইঞ্চির একটি ডিসপ্লে সহ এটার থিকনেস হচ্ছে 8 মিলিমিটার এবং এটার ওয়েট হচ্ছে 187 গ্রাম। মোটামুটি এক হাতে কিন্তু পারফেক্টলি গ্রিপ করা যাচ্ছিল। ডিসপ্লে সাইজটা অ্যাজ ইউজুয়াল Redmi Note 12 Proর মতোই ছিল। সো ডিসপ্লে সাইজে কোনো পরিবর্তন আসে নাই, তবে হচ্ছে পিছনের যে গ্লাস বডি সেটাও কিন্তু গ্লাস বডি আছে, সেখানেও পরিবর্তন আসে নাই। তো এখানে কিন্তু ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করা হয়েছে। হাফ ফোনটা 187 গ্রামের হলেও এক হাতে কিন্তু মোটামুটি ভালোই হালকা মনে হচ্ছিল আমার কাছে। পাশাপাশি কিন্তু হচ্ছে গ্রিপটাও ভালো পাচ্ছিলাম আমরা, এবং পিছনে গ্লাস বডি হওয়ার কারণে কিন্তু হালকা হালকা ফিঙ্গারপ্রিন্ট পড়ে যায় আপনার টাচ করার সাথে সাথে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে সবার আগে আমরা রাইট সাইডে পেয়ে যাবো হচ্ছে ডুয়াল স্পিকারের যে মেইন স্পিকার সেটা, মাঝখানে কিন্তু আমরা পেয়ে যাবো USB টাইপ C পোর্ট চার্জ করে নেওয়ার জন্য, তার পাশাপাশি পেয়ে যাবো হচ্ছে প্রাইমারি মাইক্রোফোন, তার পাশাপাশি পেয়ে যাবো হচ্ছে আমরা সিম ইজেক্টর ট্রে, যেখানে কিন্তু আমরা ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবো। এখানে কিন্তু হাইব্রিড বা হচ্ছে এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করার কোনো অপশন নাই। পাশাপাশি রাইট সাইডে আমরা আসলে দেখতে পারবো পাওয়ার অন বাটন আর ভলিউম আপ ডাউন বাটনটা এখানে ব্যবহার করা আছে। এর বাইরে কিন্তু কিছু আমরা রাইট সাইডে পাবো না। অন দ্য লেফট সাইড যদি আমরা চলে আসি, লেফট সাইডে কিন্তু পুরোপুরি ফ্ল্যাট, কোনো রকম পোর্টস এন্ড বাটন কিন্তু লেফট সাইডে অ্যাভেলেবল নাই, তবে আপার সাইডে কিন্তু আবার একটু বিজি আছে। আপার সাইডে আসলে সবার আগে ডান সাইডে আমরা আইএর ব্লাস্টারটা দেখতে পারবো, পাশাপাশি মাঝখানে দেখতে পারবো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, তার পাশাপাশি সেকেন্ডারি স্পিকার, পাশাপাশি আমাদের সবার প্রিয় হেডফোন জ্যাক। আমরা কিন্তু এখন হেডফোন জ্যাকটা অলমোস্ট সব ডিভাইস থেকে হারাই ফেলছিলাম, এখানে কিন্তু হেডফোন জ্যাক সহ সব পোর্টস এন্ড বাটন দেওয়ারই তারা ট্রাই করেছে। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম Redmi কিন্তু তাদের নোট সিরিজে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইমপ্লিমেন্ট করেছে, যেটা কিন্তু আমাদের কাছে অনেক বড় একটা বিষয় যারা Redmi লাভার্স আছে, নোট সিরিজের লাভার্স আছি। এখানে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা সেটা কিন্তু মোটামুটি অ্যাকুরেট ছিল, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট ছিল, যার কারণে টাচ করার সাথে সাথে কিন্তু খুলে যাচ্ছিল, যথেষ্ট ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। সো ডিসপ্লে সেকশনে আমরা আসলে দেখতে পারবো এখানে কিন্তু ব্যবহার করা আছে 6.67 ইঞ্চির একটি FHD++ অথবা 1.5K রেজুলেশনের ডিসপ্লে আপনি বলতে পারেন। এখানে কিন্তু 1.5K রেজুলেশনের একটি ডিসপ্লে ব্যবহার করা আছে, যেটা ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস, এবং এটা কিন্তু একটি 12 বিট ডিসপ্লে এবং 68 বিলিয়ন কালার সাপোর্টেড। পাশাপাশি হচ্ছে ডলবি ভিশনকেও সাপোর্ট করে থাকে, এবং এটি একটি 120 হার্টজ রিফ্রেশ রেট ওয়ালা ডিসপ্লে, এবং এখানে কিন্তু 60 to 120 হার্টজ পর্যন্ত সুইচ করতে পারবেন, তার মানে ডাইনামিক ডিসপ্লে এখানে ব্যবহার করা আছে। এই ফোনটাতে কিন্তু 1800 নিটস পর্যন্ত ব্রাইটনেস অ্যাভেলেবল আছে, যেটা হচ্ছে অনেক বেশি ব্রাইট, যার কারণে সূর্যের নিচে সরাসরি ইউজ করতে গেলে কোনো রকম প্রবলেম হওয়ার কথা না, এবং সরাসরি আপনি হচ্ছে স্ট্রিমিং করার ক্ষেত্রেও কোনো রকম প্রবলেম ফেস করবে না। পাশাপাশি 94%-এর উপরে কিন্তু স্ক্রিন টু বডি রেশিও দেওয়া আছে, যার কারণে কিন্তু একদম ব্রেজেল এরিয়া মনে হয় যে নাই বললেই চলে, এরকম একটা অবস্থা। চীনার ব্রেজেল একদমই কম, একদম ফুল ডিসপ্লে এক্সপিরিয়েন্স আপনি এখান থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন। পাশাপাশি PWD রিবিং ফিচারটা অ্যাভেলেবল আছে, যার কারণে কিন্তু লোয়ার লাইটে ফোন ইউজ করলে চোখের যে
যে ক্ষতি হওয়ার ব্যাপারটা থাকে ওগুলো হবে না। এই ফোনটা যদি ডিসপ্লে কন্ট্রাস্ট, রেজুলেশন বা হচ্ছে স্ট্রিমিং কোয়ালিটির কথা বলি, সেগুলো কিন্তু আমার কাছে অ্যাকুরেট লেগেছে। কালার্স কিন্তু অনেক ভালো দিচ্ছিল, কন্ট্রাস্টি কালার, বুস্টেড কালার, যেটা কিন্তু আমার কাছে একদম ইমার্সিভ মনে হয়েছে। ডিসপ্লের কোয়ালিটি এবং ডিসপ্লের যেই আপনার ব্রাইটনেস পাশাপাশি হচ্ছে কালার প্রডিউস, সেগুলো কিন্তু আমার কাছে এবার আগের বার থেকে অনেকটা বেটার মনে হয়েছে। ডিসপ্লের ক্ষেত্রে ডিসপ্লেটা কিন্তু আমার কাছে ইমপ্রেসিভ মনে হয়েছে টোটালি। Redmi 13 Pro ক্যামেরা সেকশনে আমরা আসলে দেখতে পারবো ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এখানে ব্যবহার করা আছে, যার মেইন মেগাপিক্সেল ক্যামেরা হচ্ছে 200 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা হচ্ছে আমরা এবারে কিন্তু দেখতে পাচ্ছি প্রো সিরিজের 200 মেগাপিক্সেল ক্যামেরা। গতবারে কিন্তু Redmi Note 12 Proতে এবং Pro Plus-এ কিন্তু 200 সেম ছিল না, বাট এবারে কিন্তু Pro Plus এবং Pro দুইটার মধ্যে মেইন ক্যামেরা হচ্ছে 200 মেগাপিক্সেল এবং দুই ক্যামেরার মধ্যেই কিন্তু আপনার ব্যবহার করা আছে OIS অ্যান্টি শেকিং ফিচার ব্যবহার করা আছে, যার কারণে কিন্তু আপনার ভিডিও করার সময় ফোনটা শেক হবে না, কাঁপবে না। পাশাপাশি কিন্তু হচ্ছে আলট্রা ওয়াইড ব্যবহার করা আছে, 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা আছে। এবং সেলফি ক্যামেরার কথা যদি বলি, সেলফিতেও 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা আছে। ক্যামেরার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল, ছবির অ্যাকুরেসি কিন্তু অনেক বেশি ভালো ছিল। 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাতে কয়েকটা ছবি আমরা তুলেছি, এখানে দেখতেই পাচ্ছিলাম আমরা মোটামুটি পোর্ট্রেট শটও কিন্তু ভালো পারফরমেন্স করছিল। এজ ডিটেকশন প্লাস হচ্ছে সাবজেক্টকে রেখে অবজেক্ট যে ব্লার করার বিষয়টা থাকে এগুলো কিন্তু অ্যাকুরেটলি করতে পারছিল। এবং ছবিতে কিন্তু হালকা একটু বুস্টেড কালার অ্যাভেলেবল ছিল, আপনার চেহারার কন্ট্রাস্ট, শার্পনেস সেগুলো কিন্তু অ্যাভেলেবল ছিল মোটামুটি ভালোভাবেই। বিশেষ করে এবার নজর কেড়েছে আমার এই ফোনটার কন্ট্রাস্টি ডিসপ্লে, যার কারণে কিন্তু ছবিগুলো আরও বেশি অ্যাকুরেট লাগতেছিল। এবং হচ্ছে ক্যামেরার কোয়ালিটি কিন্তু হচ্ছে আপনার একদমই শার্প ছবি ক্লিক করতেছিল। ডিটেলস আমরা জুম করার পরে সেগুলোও ভালো পাচ্ছিলাম, মোটামুটি অ্যাকুরেট ছবি ছিল। ছবিতে কালার ছিল ভরপুর, কন্ট্রাস্ট ছিল, শার্পনেস ছিল। তাছাড়া 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাতে কিন্তু আমরা এভারেজ ছবি পাচ্ছিলাম। আহামরি যে বেশি ইমপ্লিমেন্ট দেখবো তা না, কারণ 200 মেগাপিক্সেলের সাথে 8 মেগাপিক্সেলের যে কম্বিনেশন সেটা কোনোভাবে আসলে যায় না। আলট্রা ওয়াইডের ক্যামেরাতে এবং হচ্ছে ম্যাক্রো ক্যামেরাতে আমরা এভারেজ ছবি পাচ্ছিলাম। মোটামুটি আপনি যদি টিপিক্যাল Xiaomi ফোন ইউজ করতে চান, আপনি যদি টিপিক্যাল Xiaomi ইউজার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্যই এই ফোনটা। কারণ এই ফোনটার 200 মেগাপিক্সেলের যে মেইন ক্যামেরা, সেখানে কিন্তু আপনার ছবি কোয়ালিটির পাশাপাশি ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল, স্টেবল ভিডিও ছিল। মোটামুটি আপনার OIS থাকার কারণে কিন্তু হচ্ছে আপনার কি ভিডিও একদমই শেক করতেছিল না, পিছনের ভিডিও যেটা আমরা বলে থাকি। সো ব্লগিং এর ক্ষেত্রে আপনারা এগুলো ইউজ করতে পারবেন। মোর অপশনে যদি আপনারা যান, এখানে কিন্তু আপনারা নাইট মোড সহ প্যানোরামা, স্লো মোশন, ডুয়াল ভিডিও মোড সহ সবকিছু এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন, নিজের মতো করে করতে পারবেন। সেলফি ক্যামেরার কথা যদি বলি, সেলফি ক্যামেরাতে এসেও কিন্তু মোটামুটি ভালো ছবি আমরা পাচ্ছিলাম, মোটামুটি কিন্তু অ্যাকুরেট ছবি ক্লিক করতে পারছিল, কালারও ভালো ছিল এবং হচ্ছে পিছনে ব্লারও ভালো ছিল, সাবজেক্টকে ধরে রাখার যে ব্যাপারটা থাকে সেগুলোও অ্যাকুরেটলি করতে পারছিল। সেলফিতে কিন্তু হচ্ছে হালকা শাইনি লুকস আমরা পাচ্ছিলাম, মানে হালকা ব্রাইট করে দিচ্ছিল ভিডিও বা ছবি আমরা যেটাই বলি। তো ওভারঅল ক্যামেরার কোয়ালিটির কথা যদি বলি, ভিডিওর কোয়ালিটির কথা যদি বলি, সবকিছু আমার কাছে পারফেক্ট লেগেছে। ভিডিও পিছনে ম্যাক্সিমাম 4K প্লাস 30 FPS আর হচ্ছে সামনে কিন্তু ম্যাক্সিমাম 1080p প্লাস হচ্ছে 60 FPS এর সাপোর্ট আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। পারফরম্যান্স সেকশনে আমরা আসলে কিন্তু দেখতে পারবো কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 একটি নিউ প্রসেসর এখানে ব্যবহার করা আছে, যেটা হচ্ছে 4 ন্যানোমিটারের একটি প্রসেসর। এবং এই প্রসেসরটা যদি স্ন্যাপড্রাগন অন্যান্য প্রসেসরের সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে বলতে হবে যে এই ফোনটা স্ন্যাপড্রাগন 778G থেকে কিছু কিছু জায়গায় হচ্ছে আপগ্রেড, কিছু কিছু জায়গায় আবার ডাউনগ্রেড, মানে এভারেজ হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G। এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 13 পাশাপাশি হচ্ছে MIUI ভার্সন 14টা ব্যবহার করা আছে। এখানে কিন্তু কোম্পানি ক্লেম করতেছে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট এখানে দিয়ে দিবে। 3 বছরের আপডেট মানে হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত অ্যাভেলেবল পেয়ে যাবেন। 2024 এসে এখানে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 14 এ লঞ্চ হলে হয়তো আর একটু ভালো হতো, বাট পরবর্তীতে হচ্ছে Xiaomi ক্লেম করছে যে তাদের হাইপার ওএস আসতেছে, সেক্ষেত্রে কিন্তু আরো নতুন নতুন আপডেট আপনারা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সনের সাথে অ্যাভেলেবল পেয়ে যাবেন। পাশাপাশি কিন্তু এই ফোনটাতে ব্যবহার করা আছে LPDDR4X র্যাম টাইপ এবং স্টোরেজ টাইপ ব্যবহার করা আছে UFS 2.2। আন্তত স্কোর আমরা পেয়েছি অলমোস্ট 6 লাখের কাছাকাছি। পাশাপাশি হচ্ছে বেঞ্চমার্ক স্কোরও মোটামুটি ভালোই ছিল, কোনো রকম থ্রটল আমরা দেখতে পাইনি। এবং এই ফোনটা যদি স্পেসিফিক পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে কিন্তু পাবজিতে কিন্তু আপনারা এক্সট্রিম পর্যন্ত গ্রাফিক অ্যাভেলেবল পেয়ে যাবেন। এখানে হচ্ছে 60 FPS আনলক ছিল, বাট 60 FPS এর পারফরমেন্স কিন্তু একদম লক ছিল, মানে আমরা যদি হচ্ছে হেভি গেম প্লে করি তাহলে হচ্ছে আপনার কোনো রকম ল্যাগিং এর দেখা বেশি একটা পাবো না, ফ্রেম ড্রপের দেখাও বেশি পাবো না। তাছাড়া কিন্তু এখানে কিছু ব্লোটারের দেখাও আমরা পাচ্ছিলাম, যেগুলো হচ্ছে আপনারা নিজেদের মতো করে আবার আনইনস্টল করে নিতে পারবেন। সো পারফরমেন্সের কথা যদি বলি, মোটামুটি এভারেজলি ভালোই লেগেছে আমার কাছে। ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যাবত ট্রাই করেছি Redmi Note 13 Pro ফুল স্পেসিফিকেশন জানানোর জন্য। আমরা কিন্তু এখন চলে আসবো এর ব্যাটারি ব্যাকআপ, চার্জিং ব্যাকআপ আর আপডেট প্রাইসে। ব্যাটারি ব্যাকআপ, চার্জিং ব্যাকআপের কথা যদি বলি, গতবারের মতো আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে 67 ওয়াটের ফাস্ট চার্জার, প্লাস কিন্তু পেয়ে যাচ্ছি 5100 mAh এর বিগ ব্যাটারি। এখন আমি যদি স্পেসিফিকলি আপনাকে চার্জিং স্পিডের কথা বলি, চার্জিং স্পিডে কিন্তু আমরা জানি বরাবরের মতো 67 ওয়াটের চার্জার দিয়ে চার্জ হতে সময় লাগে মাত্র 30 থেকে 40 মিনিট সময় লাগে ফুল চার্জ হতে। একবার যদি ফোনটা ফুল চার্জ হয়ে যায়, তাহলে কিন্তু হচ্ছে আপনি 1 থেকে 1.5 দিন অনায়াসে ইউজ করতে পারবেন। এবং আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন, আপনার কিন্তু অনায়াসে 1 দিন ইউজ করতে পারবেন। আর নরমাল ইউজারদের জন্য আপনি কিন্তু 2 দিন অনায়াসে ইউজ করতে পারবেন। আর যদি হচ্ছে এই ফোনটার চার্জিং ব্যাকআপ স্পেসিফিকলি বলি, এখানে কিন্তু হচ্ছে 5 থেকে 7 ঘন্টা কিন্তু আপনি এখানে স্ক্রিন অন টাইমটা অ্যাভেলেবল পেয়ে যাবেন, যেটা কিন্তু আমার কাছে মনে হয় যে
একদম হিউজ। সো মোটামুটি এখন যদি আমরা আপডেট প্রাইসে চলে আসি, আপডেট প্রাইসে এবং সব ডিটেলস কিন্তু ডিসক্রিপশনে লিংকে দেওয়া থাকবে। টেক এন্ড টক ভিডিওতে আপনি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ওখানে দেখতে পারবেন। এখন লঞ্চ হওয়ার পরবর্তী সময় যেহেতু, সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বেশির দিকেই থাকবে, এটা স্বাভাবিক। সো মোটামুটি আমি আজকে এই চেষ্টা করেছি এই ফোনটার ফুল স্পেসিফিকেশন জানানোর জন্য, আপডেট প্রাইস জানানোর জন্য এবং এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ সবকিছুই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম ভিডিও, লেটেস্ট ভিডিও 2024 আমরা রেগুলার আনতে পারি। সো কথা বাড়াচ্ছি না, আমি আজকে হিমেল এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।